আমি এই ব্যবসা করে প্লেন কিনতে পারবো না, না বাড়ি করতে পারবো। এটা আমার একটা খুবই শখের একটা ব্যবসা। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট রিটায়ার করার পর ওরা আমার জন্য একটা স্পেশাল এডিশন 150 পিস একটা ব্যাট বানাচ্ছে। আর এই ব্যাটটা বেসিকলি যারা আমার ফ্যান ছিলেন বা আমার খেলা পছন্দ করতেন, তারা যদি একটা মোমেন্টাম হিসাবে রাখতে চান, তাদের জন্যই তৈরি করা। তো আমার খুব ইচ্ছা ছিল যে এই 150টা ব্যাট আমার জন্য খুব স্পেশাল। আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা কাট, প্রত্যেকটা ভিলো যেরকম আমি নিজের হাতে চুজ করি, প্রত্যেকটা শেপ আমি যে শেপে খেলতাম ওই শেপে হোক। সো ওরা যারাই এই জিনিসটা নেবেন, কিনবেন, তারা একটা মেমোরি হিসাবে রাখতে পারবেন আমার। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট রিজন আমার এখানে আসা। পাশাপাশি যারা দেশের অ্যামেচার ক্রিকেটার আছে বা যারা পেশাদার ক্রিকেটার আছে তাদের জন্য কতটা হেল্পফুল হবে? প্রবাবলি 95-99% বাংলাদেশে যারা ক্রিকেট খেলেন ছোট, তাদের ফাইন্যান্সিয়ালি তারা খুব বেশি স্ট্রং না। সো এখন রিসেন্ট টাইমসে আমি যা দেখছি বাংলাদেশের মার্কেটে যে পরিমাণ দাম হয়েছে ব্যাটের, এটা ইনসেন। এটা এই একটা ব্যাটের দাম এত টাকা হওয়ার কথা না। সো এই সিএ বাংলাদেশ করার অনেক বড় একটা রিজন ছিল যে ব্যাটের দামটা যদি ধরেন 15,000 20,000 টাকা করেও যদি কমায় নিয়ে আসতে পারি, তো যারা এই একাডেমিতে খেলে বাচ্চারা বা নতুন লিগ খেলছে, তাদের জন্য এটা একটা সুবিধা হবে। আর আমার কাছে মনে হয় যে আমাদের ফার্স্ট শিপমেন্টে যে জিনিসগুলো আমরা যে প্রাইসে দোকানদারদেরকে দিয়েছি, ওটা ভেরি রিজনেবল। সো একটা ব্যাট যেটা ধরেন একটা সময় শুনতেছিলাম 1,00,000 টাকা চলে যাচ্ছে, ওটারও যদি আপনি 60-70 হাজার 75,000 টাকায় নিয়ে আসতে পারেন, তাহলেও আপনার 20-25 হাজার টাকা কমে গেল। ওই ছেলেদের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা সবাই জানি যে আমাদের আপনি প্রচুর স্টোরি শুনেছেন অনেক ক্রিকেটারের, যে একটা ব্যাট কিনতে তাদের পরিবারের কত কষ্ট করা লাগে। এই প্রাইস পয়েন্টটাকে কমায় নিয়ে আসা। একসময় ন্যাশনাল টিমের প্র্যাকটিসে দেখেছি, এখন বিপিএল ডিপিএলে দেখি তামিম ইকবাল যখন মাঠে থাকে তামিমের ব্যাটের দিকে সবার নজর থাকে, সবাই ব্যাট নিয়ে দেখে, একটু শ্যাডো করে বা কোনোভাবে আপনাকে ম্যানেজ করে একটা ব্যাট যদি নেওয়া যায়, এখন নিশ্চয়ই সেটা থেকে বেরিয়ে আপনার সব থেকেই কিনতে পারবে বা আপনার থেকেই কিনতে পারবে। হ্যাঁ, বেসিক্যালি আমার শপ থেকে তো আমি ব্যাট বিক্রি করি না, আমি যারা শপে বিক্রি করে তাদেরকে আমি প্রোভাইড করি। সো আমার কাজটা কাজ সহজ হলো, হয়ে গেল। হ্যাঁ, সো ওইটাই আর কি। এখন এখানে যখন আসছি, আমার নিজের লাইন যেটা আসতেছে ওটা সহ ফিউচারে যে ব্যাটগুলো বাংলাদেশে যাবে, ওগুলো প্রত্যেকটা ব্যাট আমি চেষ্টা করছি হ্যান্ড পিক করে দেখার। বিকজ আমি বিশ্বাস করি যে আমার কিছুটা হলো আইডিয়া আছে এই ব্যাপারে। তো আশা করি যখন এই জিনিসগুলো মার্কেটে যাবে, বাংলাদেশে বাচ্চারা এনজয় করবে। প্রতিটা ব্যাটে একটা বারকোড থাকে এখন। আপনি বারকোডটা স্ক্র্যাচ করে ওই নাম্বারটা ওয়েবসাইটে সার্চ করলে আপনাকে ওয়েবসাইটই বলে দেবে যে জিনিসটা অরিজিনাল কিনা অরিজিনাল না। এটা আরেকটা চ্যালেঞ্জ বাংলাদেশে। আসলে প্রচুর পরিমাণ ফেক জিনিসপত্র বিক্রি হয়। সো এখন অ্যাটলিস্ট সবাই জানে যে বাংলাদেশে সিএর একটা অ্যাড্রেস আছে, কোন জায়গার থেকে নিতে হবে না নিতে হবে এটাও সবাই জানে। সো আশা করি ওরা রাইট জিনিসটা রাইট দামে পাবে।